এখন আমরা যোগিনী একাদশীর কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির তিনি বলছেন ভগবান গোবিন্দকে, বাসুদেব, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুন। ভগবান তার ভক্ত মাধ্যমে আত্মকল্যাণ বা আশীর্বাদ ভগবানের কাছে বা গুরুজনদের কাছে কিভাবে সম্বোধন করে কৃপা লাভ করতে হয় তাই তিনি বলছেন, হে বাসুদেব, সম্বোধন করছেন, আমায় কৃপাপূর্বক বলুন, আমার প্রতি অনুগ্রহ করুন, এই হৃদয়ে শরণাগতির পূর্ণ মাত্রা ভাব প্রকট হয়েছে। তাই নারা হচ্ছেন মহাজন। তা যুধিষ্ঠির মহারাজের তার ভক্তি, তার শ্রদ্ধা জীবকল্যাণমূলক, আত্মকল্যাণমূলক বক্তব্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝলেন। তখন তিনি কৃপা করে বলছেন, ভগবান গোবিন্দ তিনিও সম্বোধন করলে, হে রাজন। দেখো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাওয়া যায়, বিশ্বাস করলে বিশ্বাস পাওয়া যায়। এই হলো শিক্ষা, বৈষ্ণবগণের শিক্ষা। বৈষ্ণব দেখিয়া যেবা না নয় মুন্ড, সে মুন্ড পড়ে গিয়া বৈষ্ণব দেখা মাত্র গুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয়। ভগবানকে বিগ্রহ মূর্তি দর্শন করা মাত্র প্রণাম ভক্তি শ্রদ্ধা করতে হয়। তাই শাস্ত্রীয় যে শিষ্টাচার যুধিষ্ঠির মহারাজ যেমন রাখলেন, আর ভগবান কৃষ্ণ তাই সেই ব্যবহারিক শিষ্টাচার। কৃষ্ণ বলে, হে রাজন, সর্বপাপ নাশক ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলিতেছি, শ্রবণ কর। প্রয়োগটা করেছে কি? পাপ নাশক। তাহলে আমরা পাপী, পাপ কিছু হয়? অকারণ প্রাণীবধ, হিংসা, একেই পাপ বলা।
আর পাপ অনেক প্রকার হতে পারে, লঘু পাপ, গুরু পাপ। একটা পিঁপড়াকে মারলেও পাপ, একটা অন্য ইতর প্রাণীকে মারলেও পাপ, আবার গো ইত্যাদি অন্যান্য প্রাণীকে মারলেও পাপের আবার লঘু গুরু রয়েছে, কিন্তু পাপই পাপ। তাহলে আমরা পাপী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই বলে সর্বপাপ নাশক। পাপ আছে বলে দুঃখ কষ্ট পাচ্ছি, আর পাপ নষ্ট হয়ে গেলে আর দুঃখ কষ্ট পেতে হয় না। এই জন্য বললেন পাপ নাশক, পাপ থেকে মুক্তি প্রদান করে না। আর কি বলেন, মুক্তিপ্রদ, মুক্তি প্রদান করেন। বহু সাধন ভজন করে যে মুক্তিকে সহজে লাভ করা যায় না। একাদশী ব্রতের দ্বারা সে মুক্তি পাওয়া যায়। এই উত্তম ব্রতের কথা আমি বলছি। আর বললেন কি উত্তম ব্রত, অধম ব্রত আছে নাকি? নিশ্চয়ই অধম আছে বলে তো উত্তম শব্দটা এসেছে। এখানে উত্তম ব্রতের যত প্রকার ব্রত রয়েছে, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। অর্থাৎ এই ব্রত পালনকারী শ্রবণকারী ব্যক্তিকে সর্বপাপ থেকে মুক্ত করে ভগবানের প্রতি মুক্তি প্রদান করে। এই জন্য এরা তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে বিখ্যাত। এটা আষাঢ় মাস চলছে, কৃষ্ণপক্ষ চলছে, আর যোগিনী একাদশী। তাহলে যোগিনী একাদশী বিষয়ে কোনো সন্দেহ নেই। মহাপাতক নাসিনী এই তিথি ভবসাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ। কি বললেন ওখানে? কি বলে? সর্বপাপ নাশক। আর এখানে এখানে কি বলছে? মহাপাতক নাশক। ব্রহ্ম হত্যা, গুরু হত্যা, গো হত্যা, এতে মহাপাতক। সহজে উদ্ধার পাওয়া কঠিন, হয় না। এহেন দুরারোগ্যের মতো মহাপাতক একাদশী তিনিও নাশ করেন। এই তিথি ভবসাগরে পতিত মানবগণে উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ। আর কি বললেন? বলে এই ভবসাগরের মনুষ্য, মরজগতের মনুষ্য, ভবসাগরের মনুষ্য, তাদের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ। নৌকা কি করে? নদী পার করে দেয়, নালা পার করে দেয়। ভব সমুদ্র এই সহজে পার হয় না, খুব কঠিন। কিন্তু একাদশী ব্রতকারী ব্যক্তি তাকে মহাপাতক থেকে মুক্ত করে ব্রত পালিয়া কারিগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ।
বলছেন নৌকা স্বরূপ সুদক্ষ মাঝি যদি থাকে, ভালো যদি নৌকা থাকে, নির্ভয়ে ভবসিন্ধু পার হয়ে যায়। আর আমরা যদি একাদশী ব্রতকে ভক্তি সহকারে প্রেমের সহিত ভ্রমণ করি, তাহলে তিনিও আমাদের উদ্ধার করে নিয়ে যাবেন। এ প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি। এই যোগিনী কথা প্রসঙ্গ বলতে গিয়ে প্রসঙ্গক্রমে পৌরাণিক এক কাহিনী শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিলেন। নাম ছিল কুবের। তিনি শিবের পরম ভক্ত ছিলেন ও বিশ্বাস করতেন। বলছেন অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিল। এক কাহিনী বলছে। তার হেম মালি নামে একজন পুষ্প চয়নকারী মালি ছিল। হেম মালি তিনি রোজ ফুল চয়ন করতেন, মানে ফুল তুলে নিয়ে আসতেন সবার জন্য। বিশালাক্ষী নামে সুন্দরী স্ত্রীর প্রতি ছিল তার অত্যন্ত আসক্তি। তার এক স্ত্রী ছিল, দেখতে খুব সুন্দরী, তার প্রতি অত্যন্ত আসক্তি ছিল। প্রত্যহ শিব পূজার জন্য সে মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া যক্ষরাজ কুবেরকে দিত। ফুল তুলে ও কুবেরকে দিত শিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একদিন সে নিজ পত্নীর প্রতি আসক্ত হয় রাজভবনে গমন করিল না। রোজ দিয়ে আসে। একদিন অবস্থা এমন খারাপ হয়ে গেছে, আসক্তি পরায়ণ হয়ে গেছে, আর রাজভবনে যায়। বেলা দ্বীপ প্রহর হয়ে গেছে। অতীত হয়ে গেল বেলা। অর্চনের সময় উত্তীর্ণ হইতেছে। অর্চন যে করে সে সময় অতিবাহিত হতে চলে। তখন রাজা ক্রুদ্ধ হইয়া মালির বিলম্বের কারণ অনুসন্ধান করিবার জন্য এক দূতকে প্রেরণ করিলেন। কেন এরকম হলো? হওয়ার তো কথা নয়। তখন অনুসন্ধান করবার জন্য একজনকে প্রেরণ করলেন। দূত আসিয়া রাজাকে বলিল সে গৃহে স্ত্রীর সহিত রমণ কার্যে মত্ত। সে গৃহে চলে গেছে, গিয়ে রমণ কার্যে মত্ত রয়েছে, তার স্ত্রীর সাথে মিলিত হয়েছে। কুবের দুর্বাক্য শ্রবণ করিয়া অতিশয় রুষ্ট হইয়া তাহাকে আহ্বান করিলেন। রুষ্ট হয়ে গেছে, তার মধ্যে প্রসন্ন নয়। যে তাকে আহ্বান করিলেন। মালি পূজা কাল অতীত হইয়াছে জানিয়া, কুবেরের যে পূজা হয় একটা সময় থাকে, তো সময় কাল অতীত হয়ে গেছে, সময় চলে গেছে। অত্যন্ত ভীত হইয়া অত্যন্ত ভীত হয়ে গেছে। যাও কি যাও না।
ও অপরদেশ দম্পতি বসিয়া বলিলেন, হে পুত্র, আচ্ছা, রে সুরধম, পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প না আছে অবজ্ঞা করিয়াছিস। অসুরকে বলছি, হ্যাঁ, ঠাকুরের দ্রব্য তুই অবজ্ঞা করেছিস। তাই পুষ্প চয়ন অবজ্ঞা করিয়াছিস, সুতরাং শীঘ্র পত্নী সহ স্বর্গ হইতে দূর হ। স্বর্গ হইতে দূর হ। এবং শ্বেত প্রভৃতি অষ্টাদশ প্রকার কুষ্ঠ রোগে দুঃসহ যন্ত্রণা ভোগ করবে। কি রোগ? কুষ্ঠ রোগ, দুঃসহ কুষ্ঠ রোগ, সহজে ভালো হতে চায় না, জটিল। তাই এই প্রকার দূর হতে যখন বললো, অষ্টাদশ প্রকার কুষ্ঠ রোগের দুঃসহ যন্ত্রণা ভোগ করো। অষ্টাদশ, 18 প্রকার কুষ্ঠ রোগ আছে। বললাম দুঃসহ যন্ত্রণা ভোগ করো। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সহিত স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। ব্যাস, অভিশাপ পড়ে গেল, চলে এলো স্বর্গভ্রষ্ট, স্বর্গ থেকে চ্যুত হয়ে গেল। রোগের যন্ত্রণায় কিবা দিন কিবা রাত্র কোন সময় সুখ অনুভব করিত না। এইভাবে শীত গ্রীষ্মে উৎকট বেনায় সকট কষ্টে জীবনযাপন করিতে লাগিল। হিসাব পেয়েছে, সহজ জীবনযাপন করতে কষ্ট। হ্যাঁ, কিন্তু দীর্ঘকাল যাবৎ মালি মহাদেবের অর্চন পুষ্প সংগ্রহের ফলে সাপগ্রস্ত হইয়াও বৈষ্ণব প্রবর শিবের মঙ্গল বিস্মৃত হয় নাই। নিশ্চয় তার সেবা করেছিল তো, বঞ্চনা করে না। তাই দীর্ঘকাল যাবৎ মালি মহাদেবের অর্চন পুষ্প সংগ্রহের ফলে সাপগ্রস্ত হইয়া ও বৈষ্ণব প্রবর শিবের স্মরণ বিস্মৃত হইবে না। বৈষ্ণবের চরণ বিস্মৃত হয় না শিবজির। একদিন মালি পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। একদিনের কথা, পত্নী সহ উপস্থিত হয়েছিলেন। পত্নী সহ ভ্রমণ করতে হিমালয় প্রদেশে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। মার্কণ্ডেয় ঋষির আশ্রমে গিয়ে কুষ্ঠরোগ পীড়িত সব পত্নী হেমমালিনীকে দর্শন করিয়া মার্কণ্ডেয় তাহাকে জিজ্ঞাসা করিলেন, আর কিন্তু কষ্ট আছে, দুর্গন্ধ আছে, যাই হোক অনেক কষ্টে আছে, পাখিগণের উৎপাত ইত্যাদি। তুমি কাহার অভিশাপে এরূপ নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হইয়া আছো? জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তোমার এরকম হয়েছে না? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনদক কুবেরের আমি ভৃত্য ছিলাম। কুবেরের ভৃত্য ছিলাম। নাম হেমমালী।
আমি প্রত্যহ মানুষ সরোবর হইতে পুষ্প স্নান করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম। কোথা থেকে ফুল তুলিলেন? মানস সরোবর থেকে। এখান থেকে ফুল নিয়ে আসতাম। কিন্তু ভাগ্যক্রমে একদিন তিনি মনোরঞ্জন রাজ্যক্রমে অনাসক্ত হয়, সেই পুষ্প অর্পণে বিলম্ব হয়। পুষ্প অর্পণ করতে গেছে, বিলম্ব, দেরি হয়ে, তখন রাজার অভিশাপে এরূপ দুর্গস্ত হইয়াছিল। এরকম দুর্দশা তো আমার দুর্গস্ত হয়েছে। অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন। দয়াদ্র চিত্র মার্কণ্ড মুনি বললেন, হে মালিন, মালিক, তোমার মঙ্গলের জন্য যোগিনী নামক একাদশীর ব্রত ভক্তি করে পালন করিও। এই ব্রত প্রভাবে সকল প্রকার কুষ্ঠ ব্যাধি দূরীভূত হইবে। ঋষির শ্রীকৃষ্ণ বলিলেন, ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি অত্যন্ত তাকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করিল। শ্রীকৃষ্ণ বলিলেন, ঋষির এই উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি তাকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করিল। পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশ অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী পালন করিতে লাগিলেন। হেমমালী সর্বপ্রকার রোগমুক্ত হইল সবার জন্য, ও পত্নীর সহিত সুখে বাস হইল। দেহে যুধিষ্ঠির, এইরূপ ব্রত উপবাসের মাহাত্ম্য কীর্তন করিলাম। মহাপাপ নাশিনী ও পুণ্য ফল দায়িনী যোগিনী ব্রাহ্মণ, তখন তিনি বললেন, ব্রত উপবাসের মাহাত্ম্য কীর্তন করিলাম। এই ব্রত পালনকারী ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে। ৮৮ গো ব্রাহ্মণের প্রাপ্তফল হইয়া থাকে। যে ব্যক্তি এই মহাপাপ নাশিনী এই পুণ্য ফলপ্রদান করবে, একাদশী পাঠ ও শ্রবণ করিবে, সে সর্বপাপ হইতে নির্মুক্ত হইবে। যে পাঠ শ্রবণ করবে হ্যাঁ, তারাও মুক্ত হয়ে যাবে, পাপ থেকে মুক্ত। এই ছিল যোগিনী একাদশীর কথা। এবারে আমরা একাদশীর কথা শুনলাম। উপদেশ ছিল রূপ গোস্বামী বিরচিত রূপ গোস্বামী গ্রন্থ থেকে শ্রবণ করব। সদ্ধর্ম কাকে বলেন? আমরা বলি সদ্ধর্ম কর, সদ্ধর্ম বল।
অন্নাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মণাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তি। বলছেন এই শুদ্ধ ভক্তি লক্ষণ রূপ সদ্ধর্ম যতদিন জিজ্ঞাসুর হৃদয় স্পষ্ট উদিত না হয় ততদিন জিজ্ঞাসুর হৃদয় অন্ধকার আবৃত থাকে। বলে শুদ্ধ ভক্তির লক্ষণ সদ্ধর্ম যতদিন না সাধন ভজন ব্যক্তি হৃদয়ের মধ্যে প্রশ্ন না জাগে, উদিত না হয়, তা তখন তিনি অন্ধকার আবৃত মধ্যেই থাকেন। তিনি শুদ্ধ ভক্তি কাহাকে বলে তাহা জানিতে পারেন না। শুদ্ধ ভক্তি কাকে বলে জানতে পারে না। নিজের বিচারের উপর নির্ভর করিলে অমিশ্রা শুদ্ধ ভক্তি তার হৃদয়ে কখনো উদিত হইবে না। শুদ্ধ ভক্তি নিজের বিচারের উপর নির্ভর করিলে অমিশ্রা শুদ্ধ ভক্তি তার হৃদয়ে কখনো উদিত হইবে। অনেক পণ্ডিত অভিমানী লোকের সহিত আমাদের সাক্ষাৎকার হয়। গ্রন্থকার বলছেন অনেক এরকম বড় বড় পণ্ডিত অভিমানী শাস্ত্র গুলিয়ে ফেলেছে। হ্যাঁ, বলে কখনো উদিত না। অনেক পণ্ডিত অভিমানী লোকের সহিত আমাদের সাক্ষাৎকার হয়, তাহারা মনে করেন যে বুদ্ধি বলে ও বিদ্যা বলে তাহারা ভক্তির স্বরূপ অবগত হইয়াছে। বলে আমার বুদ্ধি, আমার বিদ্যা, কিগত বিদ্যা, পুঁথিগত বিদ্যা। বলছেন তাহারা মনে করে যে বুদ্ধি বলে ও বিদ্যা বলে তাহারা ভক্তি স্বরূপ অবগত হইয়াছে, মানে জেনেছে। তাহলে আমরা যদি নিজে বই পড়ে থেকে সব যদি করে নি, তাহলে সাধু গুরু আচার্যের কাছে যাওয়ার কি দরকার? প্রয়োজন আছে কি? তারপরে তিনি কি বললেন? বস্তুত কেহ বা জ্ঞান মিশ্রা ভক্তিকে, কেহ বা করম মিশ্রা ভক্তিকে ভক্তি বলিয়া মনে স্থির করিয়া রাখিয়াছেন। কেউ বলে জ্ঞান মিশ্রা ভক্তি এইটাই যথেষ্ট, আবার কেউ বলছে করম মিশ্রা ভক্তি এইটাই ঠিক। সে বলছে জ্ঞান মিশ্রা ভক্তি এইটাই ঠিক, আর করম মিশ্রা ভক্তি বলে এইটাই ঠিক। বেঠিক। তাহাদের দম্ভ এত দূর যে যদি চরিতামৃতের অর্থ শুনেন তবে বলেন যে সকলেই আপন আপন মতে ভালো অর্থ করিতে পারেন। বলে আপন আপন মতে, এই জন্য শব্দ আছে যত মত তত পথ। আপন আপন মতে। ভালো অর্থ করিতে পারে। চৈতামৃত অর্থ লইবার প্রয়োজন কি? তারা বলছে চৈতামৃতের অর্থ লইবার প্রয়োজন কি? তাতে কি প্রয়োজন? তারা প্রয়োজন মনে করে। এই সকল লোকের সদ্ধর্ম জানিবার ইচ্ছা না থাকায়, আর এখানে বলছেন যে তাদের সদ্ধর্ম জানিবার ইচ্ছা না থাকায় সদ্ধর্মের সহিত তাহাদের সম্বন্ধ
হয় না, জানতে চায় না, প্রয়োজন নেই, এই জন্য তার সাথে সম্বন্ধ হয় না। ফলে এই যে তাহারা স্বস্বকৃত নবীন প্রণালী মতে ভজন করিতে গিয়া কখনই শুদ্ধ ভক্তির আস্বাদন করিতে পারেন না। স্বস্বকৃত নবীন প্রণালী মতে নতুন নতুন মত স্থাপন করছে, জনগণকে ঘরে ঘরে না কত পার্টি করে, ঘরে ঘরে যুগে যে মত, যে যার মত স্থাপন করে নিত্য নতুন, যে যার মত আলাদা স্থাপন করে। তাহলে সাধন ভজন করতে রেখে প্রত্যেকটা জীবের একটা মত, মানে একটাই পথ। কাল তো আমাদের ভারতবর্ষে 140 কোটি বলতো, তাহলে 140 কোটির মত আছে, প্রত্যেকের মত আলাদা আলাদা। ভগবান শ্রী গোবিন্দ কি এতগুলো মতের কথা বলেছেন না? শ্রী কৃষ্ণ উদ্দেশ্যে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, একাদশী ব্রত, এই বৈষ্ণব তুলসাদি পূজা। তাহলে এখানে কি বলতে চাচ্ছেন? যে কৃষ্ণ উদ্দেশ্যে ভোগ ত্যাগ করা সাধকের কর্তব্য। সাধকের, যিনি সাধন করছেন সাধক, তার ভোগ ত্যাগ করা সাধকের অবশ্য কর্তব্য। যেখানে নিজ স্বার্থ থেকে গেছে সেখানে ঠাকুরের জন্য ত্যাগ স্বীকার করে না। ইন্দ্রিয় তর্পণের নাম ভোগ। ইন্দ্রিয় তর্পণকে কৃষ্ণ সেবার কামনা পর্যবসিত করাই ভোগ দেয়। সেই ইন্দ্রিয় তর্পণকে কৃষ্ণ সেবা কামনায় করাই হচ্ছে ভোগ দেয়। নিজের ভোগময় সংসারকে কৃষ্ণ ভক্তির অনুকূল করিয়া সেই সেই বিষয়ে নিজের ইন্দ্রিয় সুখ পরিত্যাগ পূর্বক কৃষ্ণ প্রসাদ গ্রহণ করিলে ভোগ ত্যাগ হয়। সোজা কথা কি বুঝা গেল? আর যারা সত্যি সত্যি শুদ্ধ ভক্তি প্রার্থনা করেন, কৃষ্ণের প্রীত্যর্থে, কৃষ্ণের অনুকূলেই, গোবিন্দকে ভোগ দিয়েই শুদ্ধ সাত্বিক মহাপ্রসাদ গ্রহণ করলে তবে ভোগ, তবে ত্যাগ হয়। শ্রী কৃষ্ণ তীর্থে বাস করাও একটি সাধনাঙ্গ, তীর্থে বাস করেও এটা সাধনার অঙ্গ। দ্বারকা, মথুরা, গঙ্গা তীর প্রভুর লীলাস্থলে বাস করিলে সর্বদা কৃষ্ণকে মনে পড়ে। এই স্থানে বাস করলে ভগবানকে মনে পড়ে। ইয়া অপেক্ষার অধিক লাভ কি আছে? এ থেকে আর অধিক লাভ কি আছে বলুন? জীবনের সমস্ত ব্যবহারে ভক্তি সাধনের প্রয়োজন মতো অর্থ স্বীকার করিবে। অধিক আশা করিলে ভক্তি লোভ হইবে। অধিক আশা করতে নাই, তোমার যেইটুকু রয়েছে ওইটুকু প্রেম ভক্তি অনুরাগে সেবা করো। আর অধিক আশা করলে সেখানে লোভ হয়ে ভক্তি। আবশ্যক মতো স্বীকার না করিলে ভক্তি সাধনে ন্যূনতা হইবে। আবশ্যক মতো স্বীকার করতে হবে, যার ন্যূনতম।
শ্রী হরিবাসরের সম্মান বিশেষ যত্ন সহকারে করিবে। হরিবাসর মানে একাদশী তিথি। বলছে সম্মান বিশেষ যত্ন সহকারে করে, বিশেষ যত্ন সহকারে, খুব জোর দিয়েছে। শ্রী হরিবাসরের সম্মানে সমস্ত ভক্তি পোষক অভ্যাস সাধিত হয়। একাদশী দিনে, হরিবাসর দিনে সমস্ত ভক্তি পোষক অভ্যাস সাধিত হয়। কারণ ওই দিন অনেক কিছু জিনিস তপস্যাকারী ব্রতকারী ব্যক্তির প্রতি শক্তি সঞ্চারিত করে থাকে। একাদশী তো স্বয়ং ভগবানই প্রকট, তিনি শক্তি প্রদান করেন ব্রতকারী ব্যক্তিকে। এই জন্য তাহাদের শুভদৃষ্টি শুভ কৃপা একাদশী ব্রতকারী ব্যক্তির প্রতি হয়ে থাকে। সকল দেবতাগণ সন্তুষ্ট হয়, সকল দেবীগণ সন্তুষ্ট হয়, পিতৃকুল মাতৃকুল সন্তুষ্ট হয়, অন্যান্য যারা রয়েছে সকলে সন্তুষ্ট হয়। শাস্ত্র নির্দিষ্ট রয়েছে একাদশী দিনে পিতৃগণ, দেবতাগণ, দেবীগণ সকলে ব্রত পালন করেন প্রভুর পিতার্থে। সমস্ত ভোগ পরিত্যাগ পূর্বক এক পক্ষের মধ্যে একদিন ভজন অভ্যাস করিতে করিতে নিরন্তর ভজন অভ্যাস হইয়া পড়ে। এক পক্ষের মধ্যে একদিন ভজন অভ্যাস করিতে করিতে নিরন্তর ভজন অভ্যাস হইয়া পড়ে। ধাত্রী, অসত্য, তুলসী, গো, ব্রাহ্মণ, বৈষ্ণব ইহারা পূজিত ধ্যাত হইলে মনুষ্য সমস্ত পাপ নাশ করে। কাদের কাদের পূজা করলে? ধাত্রী, আমলকি বৃক্ষ, আমলকি জানো তো, আমলকি গাছ ঘুমিয়ে গেছে। অসত্য গাছের পূজা করলে, তুলসী দেবীর পূজা করলে, গোমাতার পূজা করলে, গোমা, গোমাতা, আর ব্রাহ্মণ আর বৈষ্ণব ইহারা পূজিত ধ্যাত হইলে মনুষ্যের সমস্ত পাপ নাশ করে। ভগবত উন্নতি সাধক বলিয়া ওই সকল কার্যে শ্রীকৃষ্ণের প্রীতি সংগ্রহ করা যায়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের প্রতি প্রীতি সংগ্রহ করা যায়, আশীর্বাদ পায়। নামের আশীর্বাদ শ্রবণে তাতেও কৃপা পাওয়া যায়, ব্রতকারী ব্যক্তি কৃপা পায়। উক্ত 10টি ভক্তি অঙ্গ প্রথমেই অবশ্য স্বীকার্য। 10টা বলে গেছে, বলে এই 10টি ভক্তি অঙ্গ হরিভজনে প্রারম্ভ রূপ কার্য। এটা প্রারম্ভ, ভজনের আগে। যাহারা এই 10টি অঙ্গকে অবহেলা করেন তাহাদের ভজন ও ভগবত প্রাপ্তি হওয়া কঠিন। যারা এই 10টি অবহেলা করে না, তাদের ক্ষেত্রে ভগবত প্রাপ্তি হওয়া বড়ই কঠিন। অতএব ভজন প্রয়াসী ব্যক্তি আদৌ গুরু প্রদাশ্রয় করিয়া দীক্ষা, শিক্ষা ও গুরু সেবা করিবেন। সাধুদিগের চরিত্রের অনুসরণ ও সাধুদিগের সিদ্ধান্ত শিক্ষা করিবেন। নিজ জীবনকে কৃষ্ণময় করিবার জন্য
কৃষ্ণ তীর্থস্থলে বাস করিয়া কৃষ্ণের উদ্দেশ্যে নিজের সুখভোগ ত্যাগ করিবেন। ব্যবহারিক কার্য দ্বারা ভক্তি অনুকূল ভগবত সংসার যাহাতে নির্বাহিত হয় সেইরূপ অর্থ স্বীকার করিবেন। ভক্তি অভ্যাসের জন্য হরিবাসর ও জয়ন্তী প্রভৃতি কৃষ্ণব্রত অনুষ্ঠান করিবেন। ভক্তি অভ্যাসের জন্য কি করবে? হরিবাসর মানে একাদশী জয়ন্তী মানে কৃষ্ণ জন্মাষ্টমী, গৌর জন্মাষ্টমী, রাম নবমী, নৃসিংহ চতুর্দশী, রাধাষ্টমী ইত্যাদি যেগুলো রয়েছে। ভগবত বিভূতিময় সংসার গৌরবের স্থিতির জন্য অশ্বত্থাদির সম্মান করিবেন। অশ্বত্থাদি তাদের সম্মান পূজা করবেন। এই 10টি অন্যায় বিধি অবশ্য পালনীয়। ইয়ার সহিত নিম্নলিখিত 10টি ব্যতিরেক বিধি পালন না করিলে কখনোই ভক্তি সাধন স্থির হইবে না। মায়াবাদী নাস্তিকগণের সঙ্গ ত্যাজ্য। ট্যাঙ্কি ভরেছে? ভগবত বহির্মুখ ব্যক্তিগণের সহিত সঙ্গ করিবে না। ভগবত বহির্মুখ মানে তারা ভগবানকে মানে না, ভগবত বিদ্বেষী। এরকম আছে নাকি ব্যক্তি? হ্যাঁ, এরকম আছে ভগবত বিদ্বেষী ব্যক্তি, ভগবত মানে না। ব্যবহারিক কার্যে তাহাদের সহিত সন্মিল অবশ্যই হইবে, সেই কার্য পর্যন্ত তাহাদের সহিত ব্যবহার করিবেন। যত প্রয়োজন তোমার, এমন তো হয়ে থাকে, প্রয়োজন হয় তোমার পরে সর্বক্ষণ চলে আসবে। কার্য সমাপ্ত হইলে আর তাদের সহিত ব্যবহার রাখিবেন না, কার্য দরকার হয়ে গেলে চলে আসবে। কৃষ্ণ ভক্তির স্বরূপ যাহাদের চিত্তে উদিত হয় নাই, তাহারা জ্ঞান মিশ্রের আশ্রয়ে সর্বদা দম্ভ বিশিষ্ট থাকেন। কাদের? যাদের কৃষ্ণ ভক্তির স্বরূপ উদিত হয় না, তারা কি করে? জ্ঞান কর্মের আশ্রয়ে সর্বদা দম্ভ দাম্ভিক বিশিষ্ট থাকে। অতএব তাহারা ভগবত বহির্মুখ, বহু দেবসেবী কর্মী, নির্বেদ জ্ঞান পিপাসু মায়াবাদী ও বেদ শাস্ত্র বিরোধী নাস্তিক প্রভৃতি ভগবত বহির্মুখ করে জানিবে। গৃহে থাকুন বা বনেই থাকুন, সাধককে আহার ও আচ্ছাদনের জন্য কোনো না কোনো প্রকার যত্ন করিতে হইবে। কিসের জন্য? লজ্জা নিবারণের জন্য। কিছু না কিছু করতে হয়, প্রয়োজন বোধ সেটা গ্রহণ করতে হয়। গৃহস্থকে কৃষিকার্য বা কোনো কারবার, প্রজারক্ষক বা অপরের দাস্য করিয়া গ্রাসাচ্ছদনের অনুসন্ধান করিতে হইবে। গৃহত্যাগীকে ভিক্ষাদির দ্বারা তৎকার্য সাধন করিতে হইবে। ভিক্ষার দ্বারা সেই কার্যের যদি ভক্ষাচ্ছাদন না পাওয়া যায় বা প্রাপ্ত হইয়া
হাত ছাড়া হয় তাহাতে ভক্তের কোনো বিকার হওয়া উচিত নয়, শান্তমতি হয় কৃষ্ণ স্মরণে নিযুক্ত হইবে। গৃহী দিগের স্ত্রী পুত্রাদি বিনষ্ট হইলে বড় শোক হয়। মারা গেলে মানুষ শোকে মুহ্যমান হয় কিনা? কিন্তু ভক্তি সাধকের সেই অবস্থায় ঘটনাক্রমে উপস্থিত শোক অধিকক্ষণ থাকা উচিত নয়। ভক্তদের থাকা তো উচিত নয়। ভক্তি সাধকের সেই অবস্থায় ঘটনাক্রমে উপস্থিত শোক অধিকক্ষণ থাকা উচিত নয়। তাহাদের অল্পকালের মধ্যে শোক পরিত্যাগ করিয়া কৃষ্ণ অনুশীলনে নিযুক্ত হওয়া কর্তব্য। গৃহত্যাগীর কথা কমণ্ডলু বা ভিক্ষা দ্রব্য না থাকিলে বা কোন পশু বা মনুষ্য কর্তৃক হৃত হইলে তাহাতে শোক করা উচিত নয়। শোক ক্রোধ প্রভৃতি সমস্ত ব্যক্তিই শোক পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ অনুশীলনে যুক্ত হওয়াই কর্তব্য। গৃহত্যাগীর পন্থা কমণ্ডল বা ভিক্ষাদ্রব্য না থাকিলে বা কোনো পশু বা মনুষ্য কর্তৃক হৃত হইলে তাহাতে শোক করা উচিত নয়। শোক ক্রন্দন প্রভৃতি সমস্ত ব্যক্তিই বৈষ্ণব সাধক পরিত্যাগ করিবেন, নতুবা নিরন্তর কৃষ্ণ স্মৃতির বিশেষ ব্যাঘাত হইবে। তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যেগুলো করলে ভগবানের গোবিন্দের প্রতি ভক্তি হবে সেই দিকে সতর্ক হতে হবে। আর যে দিকে ভগবানের প্রতি ভক্তি হয় না, মন এধার উধার চলে যায়, তাতে ক্ষতি হয়। কৃষ্ণ ব্যতীত অন্য দেব দেবীর আরাধনা নিষিদ্ধ। সুখাম হর্ষাদি ধীর ভাবের আক্রান্ত যস্য মানসম কথন তত্র মুকুন্দস্য স্ফূর্তি সম্ভাবনা ভবে। শ্রী কৃষ্ণ ব্যতীত অন্য দেবদেবীর আরাধনা নিষিদ্ধ। ভজন প্রয়াসী ব্যক্তি একমাত্র কৃষ্ণকে আরাধনা করিবেন, অন্য দেবাদির ভজন করিবে না। কিন্তু অন্য কোন দেবতা শাস্ত্রের প্রতি অবজ্ঞা করিবেন, কিন্তু অন্য তো কোন দেবতা বা শাস্ত্রের প্রতি অবজ্ঞা করিবেন না। অন্য দেবতাগণ শ্রীকৃষ্ণের অনুগত দাস, ইহা জানিয়া সম্মুখে পাইলে তাদের সম্মান করিবেন। এরা কারা? ভগবানের দাস, দাসী, এরকম যদি তাদের সম্মান করবেন। হরি রেব সদারাধ্য, হরি একমাত্র আরাধ্য, সর্বদেবেশ্বরেশ্বর, ইতরে ব্রহ্ম রুদ্রাদ্যা না বিজ্ঞা কদাচন। পরমেশ্বর এক বস্তু, অন্য সকলেই পরমেশ্বরের গুণাবতার বিশেষ। মানবের অধিকার ভেদে সেই দেবতা উপাস্য হইয়া পূজিত হন।
তাহলে দেবতাগণ পূজিত হয় স্ব স্ব অধিকার অনুযায়ী। কিন্তু সাত্বিক মানব দিগের পক্ষে শ্রী বিষ্ণু একমাত্র উপাস্য, সাত্বিক ব্যক্তিগণের একমাত্র গোবিন্দের উপাস্য। মানবগণ বহু জন্মে অন্যান্য দেবতা ভজন করিয়া স্বীয় স্বীয় গুণোন্নতি ক্রমে যে জন্মে বিষ্ণুকে একেশ্বর বলিয়া ভজন করেন, সেই জন্মে তাদের নিত্য মঙ্গলের উদয় হয়। শ্রী বিষ্ণু একমাত্র উপাস্য। মানবগণ বহু জন্ম অন্যান্য দেবতা ভজন করিয়া স্বীয় স্বীয় গুণোন্নতি ক্রমে যে জন্মে বিষ্ণুকে একেশ্বর বলিয়া ভজন করেন, সেই জন্মে তাহাদের নিত্য মঙ্গলের উদয় হয়। শ্রী বিষ্ণুই বিষ্ণু তত্ত্বের চরম প্রকাশ। সত্যগুণের উপাসনা জীব নির্গুণ হইলে কৃষ্ণ তত্ত্বের সেবা প্রাপ্ত হয়, নির্গুণ হলে তবে কৃষ্ণ তত্ত্বের সেবা পায়। এই জন্য একাদশীও ওই নির্গুণ অপ্রাকৃত শক্তি প্রদান করে উপাস্যদেরকে। এই জন্য একাদশী ব্রত অবশ্য করণীয়, যা করেনি করবেন, চেষ্টা করবেন। এখানে সবাই একাদশী করে যারা এসেছেন, সবাই একাদশী করে যারা এসেছে, হরে কৃষ্ণ হাত তুলুন দেখি। সবাই আর যে করেছে হাত তুলুন, আর যে যা কে করেনি আর দেখি হাত তুলে দেখি কে করেনি, কে করেনি। আচ্ছা, তার করেনি করবেন। যারা করেননি করার চেষ্টা করবেন, করলে ভালো। আর যারা করেছেন তাদের চরণে আমার কোটি কোটি নমস্কার, আশীর্বাদ করবেন যেন হরিভজন করতে। সর্বভূতে অনুকম্পা পূর্বক তাহাদিকে উদ্বেগ দান করিবে না। প্রাণী মাত্রে উদ্বেগ দিবে না, প্রাণী মাত্রে কাউকে উদ্বেগ দিবে না, তাদের প্রতি একটু শুভ দৃষ্টি কৃপা রাখবে। হৃদয়ে সর্বদা অন্যের প্রতি করুণা থাকিবে, হৃদয় সকলের প্রতি করুণা থাকবে। সর্বভূতের দয়া কৃষ্ণ ভক্তির অঙ্গ বিশেষ। এই স্বভাব ওজন প্রয়াসী যত্নপূর্বক অভ্যাস করিবেন। সেবাপরাধ ও নামাপরাধ অবশ্য বর্জনীয়। সময় হয়ে গেছে তো আজ এখানে সকল বৈষ্ণব বৈষ্ণবী মহারাজ, সকল ভক্তবৃন্দের চরণে, একাদশীর চরণে, যারা সূর্য সকলের চরণে, পশু পক্ষী কীট পতঙ্গ প্রত্যেকের চরণে যথাযোগ্য ধন্যবাদ প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যে এইভাবে ভগবানের নাম গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্ম যেন ধন্য হইয়াছেন, হইবে না প্রভু যত দাস সবার চরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Guru Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Guru Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Guru